নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যেই আমাদেরকে বুঝতে পারছেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ ত্রিদেবকে নাকি সৃষ্টি করেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। তো প্রথমেই আমি আমার ভিউয়ার্সদের জানাতে চাই যে আমি কারো গুরুদেব বা কারো ইষ্টদেব ভগবানকে নিয়ে আমি ঠাট্টা বা বিদ্রূপ করছি না। আপনার নিজস্ব গুরুদেবকে আপনি ভগবান ভাবতে পারেন, গুরুদেব ভাবতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমরা কিছু বলতে চাইও না। কিন্তু ঘটনা হলো, যখন কোনো ঘটনাকে আপনারা গীতার সঙ্গে জুড়ে দেবেন বা বেদের সঙ্গে জুড়ে দেবেন, যে বেদে এটা লেখা আছে বা গীতাতে এটা বলা হয়েছে, তখন কিন্তু আমরা কথা বলবো। কেননা আপনারা বলবেন যে গীতাতে লেখা আছে, গীতার কোথায় লেখা আছে, গীতার কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোকে লেখা আছে, কোন বেদের কত নম্বর মন্ত্রে লেখা আছে বলতে হবে। শুধু বলে দিলাম হয়ে গেল তা কিন্তু নয়। তাহলে কি বুঝলেন কথাটা? আমি কারো গুরুদেবকে বা কারো ভগবানকে নিয়ে কিন্তু আমি ঠাট্টা তামাশা করছি না বা ছোট করছি না। প্রত্যেকের গুরুদেব প্রত্যেকের কাছে সম্মানীয়। নমস্কার। এবার যে মূল প্রসঙ্গটা হলো কি, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে নাকি ঠাকুর অনুকূল সৃষ্টি করেছেন। তো আপনাদেরকে আমি একবার এই ভিডিওটা ক্লিপ তো অবশ্যই দেখাবো। তো সর্বপ্রথম ক্লিপটাই দেখুন। দ্বিতীয় মান হচ্ছেন পুরুষোত্তম, তার স্বরূপ হচ্ছে পুরুষোত্তম। এই কথা বলার অর্থ এই যে ঠাকুর অনুকূলচন্দ্র কে, তার স্বরূপ কি আপনারা জেনে যান। আমি এখানে দীর্ঘ কণ্ঠে বলছি, আমি যেটুকু ভগবদ গীতা পড়েছি, যেটুকু ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পড়েছি, তাতে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। হয়তো সংস্কারে অনেকের লাগতে পারে, কিন্তু তবু জেনে রাখুন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, কালী, দুর্গা, এরা কিন্তু কেউই ভগবান নন, কেউই ঈশ্বর নন। ঈশ্বর একমাত্র পুরুষোত্তম। সুতরাং জেনে যান, শ্রী ও ঠাকুর অনুকূলচন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন। মানে দুর্গা, কালী, শিব ঠাকুর অনুকূলচন্দ্রকে সৃষ্টি করেনি। তাহলে আপনারা দেখতে পেলেন যে উনি কি বলছেন, যে গীতাতে পড়েছেন উনি যে পুরুষোত্তম ভগবান নাকি না, ভগবান না, ঈশ্বর নাকি অনুকূলচন্দ্র ঠাকুর। তো তার কাছে হতে পারে, কিন্তু আমি যদি ব্যক্তিগত আমি একটা জিজ্ঞাসা, প্রশ্ন না, আমি একটা জানতে ইচ্ছা করে যে ঈশ্বর শব্দের অর্থ হলো যিনি অনন্ত গুণের অধিকারী। বুঝবেন, ঈশ্বর কারো দয়া নাই না। আমি প্রশ্ন একটা করি আপনাদের কাছে, যারা আমার ভিউয়ার্স আছেন, ঈশ্বর কারো দয়া নাই না। তো ঈশ্বর যখন জন্ম নিয়েছে বলছে, তাহলে মায়ের গর্ভে ছিল। আর মায়ের গর্ভে যখন তিনি খেতেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যেটা আমরা বুঝতে পারি, যে নাভি ছিল, এবং নাভি ছিল মানেই কিন্তু মায়ের গর্ভে সে মার দয়াতে খেতে পেত। তাহলে যিনি ঈশ্বর হবে তিনি কখনোই কিন্তু খেতে পেত বা পাবে বা সাহায্যে এগুলো না, কারণ ঈশ্বর দয়াময়। এবার আপনার ইষ্টদেবকে আপনি যা কিছু ঈশ্বর ভাবুন বা দেবতা ভাবুন, ভগবান ভাবুন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি সে বিষয়ে কিচ্ছু বলছি না। কিন্তু প্রশ্ন আমার একটাই, গীতার কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোকে আপনি পেয়েছেন এই কথাগুলো? আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সৃষ্টি করেছেন এই অনুকূলচন্দ্র ঠাকুর। আমি ওনার বিষয়ে কিছু বলছি না, যে উনি সঠিক বা বেঠিক আমি কিছু বলবো না। শুধু ডেট অফ বার্থটা অনুকূলচন্দ্র ঠাকুরের স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। তো তার আগে কি ব্রহ্মা, বিষ্ণু ছিলেন না, মহেশ্বর ছিলেন না? এটা দেখুন। তো জানি যারা অনুকূলচন্দ্র ঠাকুরের যারা দীক্ষিত আছেন বা শিষ্য আছেন, তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু তাদের কাছে আমি একটু কথা বলছি, আপনারা দয়া করুন এবং এই ভিডিওটি একটু বোঝবার চেষ্টা করুন। আমি কিন্তু আপনাদের ঠাকুরকে কখনোই ছোট বা নিন্দা করিনি। শুধু যিনি বলেছেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে উনি সৃষ্টি করেছেন, কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইনি হলেন ভগবানের গুণবাচক নাম, আর তিনি বলে দিলেন সৃষ্টি করেছেন। আমরা সকলেই জানি ঈশ্বর কখনো জন্ম হয় না, আর সেই ঈশ্বরকে উনি জন্ম দিয়েছেন। এই জন্যই আমার প্রশ্নটা। যদি খারাপ লেগে থাকে ক্ষমা করবেন, কিন্তু সত্যটা যদি কারো ডিবেট করতে ইচ্ছা হয়, আপনারা কলকাতা আর্য সমাজে আসতে পারেন এই প্রসঙ্গে। ওকে, ঠিক আছে, নমস্কার।